জানো তো বন্ধুরা, একটা মেয়েই পারে সংসারটাকে খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। একটা মেয়েই পারে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে সুন্দর করে আর সংসারের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করে। তো যাই হোক, দেখো বন্ধুরা, তো আজকে আর কি অনেকটাই সকালে উঠে পড়েছি। উঠে নিয়ে তো এখন তো আর নিরামিষ খাবো না, তো সেই জন্যে আর কি তো নিরামিষ বাসনপত্র যত ছিল তো সবগুলো সুন্দর করে ধুয়ে দেখো, মানে এখন জল ঝরতে দিয়েছি, উপর করে বাসনগুলো রেখে দিয়েছি। তো পরে আর কি শুকোলে আর কি তখন মুছে মুছে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, কালকে রাত্রেবেলা করেছিলাম লুচি আর পায়েস, তো সেগুলো একটু ছিল। তো ছেলেকে আর কি এখন যাবে স্কুলে, তো সেই জন্য টিফিনটা দিয়ে দিলাম ওকে। তো সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম সেরে তারপরে এখন দেখো সব কিছু ধোয়া কাচা করে রেখে স্নান টান সব করা হয়ে গেছে। তো এখন ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। এখন দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এদিকে মেয়ে উঠে নিয়ে এসেছি, অনেকটা সকালে উঠে গেছিলো, তো উঠে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে দিয়েছি, মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেকটাই গল্প হবে, সারাদিনে কী কাজকর্ম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে সব কাজকর্ম প্রায় আমার শেষের দিকে আর কি, এখন রান্নাবাড়ির দিকে আর কি এখন করতে হবে। তো দেখো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে নিয়ে দেখছিলাম কী কী বাজার করে এনেছে, তো সেগুলো আর কি একটু বের করে করে দেখছিলাম। তো দেখো অনেকটাই সবজি এনেছে, তো সবটাই আর কি এখন আস্তে আস্তে কাটবো আর এদিকে রান্না করব। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এদিকে আমি আবার সবজিগুলো সব কেটে নেবো আস্তে আস্তে। শাশুড়ি মা থাকলে তো শাশুড়ি মা তো সবজিগুলো ওনাকে বললেই কেটে দেয়, তো এখন যেহেতু নেই তো সেহেতু আর কি একা একাই সবটা করতে হচ্ছে। লোকে বলে আছে মানুষ আছে কাজ, নেই মানুষ নেই কাজ। তো যেহেতু শাশুড়ি মা এখন বাড়িতে নেই তো সেহেতু আমাকে সবটা একা একাই করতে হবে। হয়তো একটু অসুবিধা হচ্ছে, তো সেরকম আর কি অতটা অসুবিধা মনে হয় না। কারণ কি বলতো বন্ধুরা, সবসময় আমি নিজে মনে করি যে সংসারের কাজকর্মগুলো আমাকেই করতে হবে, কারণ সংসারটা এখন অনেকটা আমাদের উপরে আর কি চলে এসেছে। সেজন্য আর কি আমি অতটা সংসারের কাজকর্মগুলো আমি নিজের মনে করি করতে আমি ভালোবাসি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এদিকে বেগুন কেটে নিলাম। আগে বেগুনটা ভেজে নিয়েছি, কারণ ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে বেগুনটা ভেজে রেখে নিয়ে তো এখন দেখো একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এটা দেখো শিম আলু বেগুন মূলো সব কিছু দিয়ে ভালো করে কেটে তো দেখো চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছি। এখন শাকটা কাটছি, তো সর্ষে শাক নিয়ে এসেছে আজকে, সেই জন্য সর্ষে শাকটা আগে কেটে নিচ্ছি। তো চচ্চড়িটা হতে হতে সর্ষে শাকটা কেটে নিয়ে তো ধুয়ে নেব, ধুয়ে আবার এটা শাকটা ভাজা বসিয়ে দেবো। তো এদিকে সব চচ্চড়িটা হতে হতে সবজিগুলো সব আস্তে আস্তে কেটে নিচ্ছি, মানে একটু একটু করে কাটছি, একটু একটু করে রান্না করছি। তো এভাবে আর কি করে নিচ্ছি। তো যেহেতু একা একা করতে হচ্ছে তো সেহেতু আর কি তো এভাবে করছি, কোনো অসুবিধা আর কি হচ্ছে না সেভাবে। তো দেখো এদিকে কতটা সুন্দর রৌদ্র পড়েছে এই রান্নার এখানে, তো ওদিক থেকে প্রচণ্ড রৌদ্র পড়ছে, ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা দিন যেহেতু এখন পড়ে গেছে, তো সেই জন্য আর রৌদ্রটা অতটা সেরকম গায়ে লাগছে না। তো যাই হোক, দেখো এদিকে তো শাক ভাজা বেগুন ভাজা আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে। তো এখন তো আলু দিয়ে ফুলকপি আর কি কেটে নিয়ে তো ভাত দিয়ে নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে ধুয়ে নিয়ে এখন সম্বার দিয়ে দিয়েছি। তো এখন আর কি ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে। তো এদিকে দেখো সব তরকারিটা ঝোল দিয়ে দেখো রান্না করে নিয়ে এলাম, নামিয়ে নিয়েছি। এদিকে দেখো গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে তো দুধটা বসিয়ে দিয়েছি। তো এদিকে মেয়ে উঠে পড়েছে, তো এখন যাব আর কি মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাওয়াবো, খাইয়ে রেখে দিয়ে নিয়ে তারপরে আবার যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি। তো দেখো বন্ধুরা, এদিকে এখন মেয়েকে স্নান করিয়ে নিয়েছি। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আবার দেখো খেতে বসে যাব। তো মেয়েকে খাওয়াতে তো অনেকটা সময় লেগে যাবে আমার এদিকে। তো মেয়েকে দেখো স্নান করিয়ে পরিষ্কার করে তেল তেল দিয়ে তো এখন দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছি। খেতে তো একদমই চায় না, অনেকটাই খেতে দুষ্টুমি করে, তো সেই জন্য আর কি অনেকটা বুঝিয়ে অনেক কিছু বলে তো সেভাবে আর কি খাওয়াতে হয়।
তো দেখো এদিকে মেয়েকে অনেক কিছু বলে অনেক অনেক কথা বলে দেখো মেয়েকে খাওয়াচ্ছে, তাও খেতেই চায় না, অনেকটা জোর করতে হয়, এদিক সেদিক ঘুরতে হয় নিয়ে নিয়ে। তো যাই হোক এদিকে যতটুকু পারলাম আর কি একটুখানি অল্প একটুখানি খাইয়ে দিলাম তাড়াহুড়ো করে। তো খাইয়ে দিয়ে নিয়ে আবার যাবো এখন ছেলেকে আনতে স্কুল থেকে। তো সেই জন্যে আর কি অতটা সময় ধরে খাওয়াতে পারলাম না। তো দেখো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি ছেলেকে আনতে, এখন যাচ্ছি আনতে। তো আর কি স্কুলে মানে প্রায় চলে এসেছি, একটুখানি গেলে স্কুল। তো আর কি হাঁটতে হাঁটতে দেখো এদিকে দেখছি যে স্কুলে যেয়ে মানে যেতেই দেখছি যে ছুটি হয়ে গেছে, তো অনেকে আর কি চলে আসছে, স্কুল থেকে বেরিয়ে পড়েছে। তো আমার একটুখানি আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক এদিকে দেখো স্কুলে প্রায় চলে এসেছি, এখন যাব ওকে নিয়ে আসতে। তো নিয়ে এখন আর কি দেখো তো বাড়িতে নিয়ে চলে আসলাম। তো এসে আর কি ছেলেকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে নিয়ে তো এখন আর কি দেখো মানে খেতে দিয়ে দিলাম, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো খেতে দিয়ে নিয়ে এদিকে ভাবলাম আর কি বসে থেকে কি করব, তো মেয়ে ওদিকে খেলছিল ঘরের মধ্যে। তো আমি এদিকে তো দেখো এদিকে সুন্দর করে বাসনগুলো মুছে মুছে তো এখন রেখে দেবো। তো বিকেল হয়ে গেছে, তো সেই জন্য আর কি কাজগুলো সব আস্তে আস্তে করে রাখছি। তো বাসনগুলো সুন্দর করে মেজে আর কি ধুয়ে রেখেছিলাম, যেহেতু এখন দেখছি শুকিয়ে গেছে। তো এখন আর কি মুছে মুছে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। তোমরা হয়তো মনে মনে ভাবছো ভিডিওটা দেখে যে আমি হচ্ছে আমিষের বাসনে রান্না করলাম, আমিষের গ্যাসে, তাও আমি কেন মাছ রান্না করলাম না, কারণ কি আজকে অমাবস্যা। তো সেই জন্য আর কি আমি মাছ রান্না করিনি, মাছ খাবো না। কারণ একটা মাস নিয়ম সেবা করে তারপরে এখন অমাবস্যার দিন কি আর নিয়ম ভেঙে কি আর মাছ রান্না করে খাওয়া যায়। তো সেই জন্যে আর কি তো মাছ রান্না করিনি, তো ওই আমিষ বাসনে আর কি নিরামিষভাবে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তো আর কি কালকে মাছ আনবো, মানে মাছ আনবে, তো সেটা আর কি রান্না করে খাবো। তো সেই জন্যে আর কি আজকে মাছ খাওয়া হলো না, কারণ আজকে হচ্ছে অমাবস্যা লেগেছে, তো সেই জন্যে আর কি বন্ধুরা। তো যাই হোক দেখো এদিকে বিকেল হয়ে গেল, তো বাসনপত্র সব গুছিয়ে রাখা হয়ে গেল। তো রেখে নিয়ে এখন দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ একটুখানি বাজারে যাব। তো সেই জন্যে আর কি একটু তাড়াহুড়ো করছি। তো দেখো এদিকে বিকেলবেলা তো মেয়েকে খাওয়াতে হবে, তো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে দেবো। জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে আর কি এখন ঘরটর ঝাড় দিয়ে নিয়ে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যাবো একটু বাজারে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। দেখো এদিকে রেডি হয়ে গেছি মা মেয়েতে। তো বন্ধুরা দেখো তো মা ছেলেকে মেয়েতে রেডি হয়ে গেছে, এখন যাবো একটু বাজারে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দিতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু কেনাকাটা করবো আজকে। তো বন্ধুরা দেখো যার ছেলে আর আমি আর মেয়ে মিলে তো বাজারে চলে গেছিলাম। তো গিয়ে দেখো শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনে নিয়েছি, তারপরে এখন কসমেটিক্সের দোকানে কসমেটিক্স কিছু কিনে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত কেনাকাটা করেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা। আজকের মতো এখানে রাখছি, রাধে রাধে।